গ্রামের টাটকা শাকসবজি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো সকাল সকাল মেয়েকে নিয়ে মেয়ের বাবা চলে যাচ্ছে স্কুলে। আর এদিকে দেখেন পরিবেশটা কত সুন্দর, তাই না? হালকা হালকা বাতাস, হালকা হালকা রোদ, ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এই ওয়েদারটা। তো এই তো এখানে মুরগিগুলো খাবার খাচ্ছে আর কি, দৌড়াদৌড়ি করছে, দেখতেই পাচ্ছেন। আসলে এই মুরগিগুলি আটকে রাখার রহস্য এগুলি যদি বাইরে বের করে লালন পালন করি তাহলে খাটাস, বেজি বা বিড়াল ওরা খেয়ে ফেলে। এজন্য ছোট কাল থেকে এরকম ভাবে আটকে আটকে পালতে হয়। আর সেই সাথে হাঁসেরও সেম কাহিনী। তো এই তো হাঁসগুলি দেখেন দৌড়াদৌড়ি করছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও ভালো লেগেছে, প্লিজ একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিও অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি বা আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেননি এখনও, চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি আমার বাগানে নিয়ে এসেছি আপনাদের। তো দেখেন এখানে কত পরিমাণে রোদ আর সেই সাথে টাটকা টাটকা শাকসবজি। তো সর্বপ্রথমই আমার গাছের মরিচগুলো আপনাদের সাথে শেয়ার করব। এগুলি নতুন চারা। তো এই চারায় মরিচ ধরেছে, দেখতে তো ভীষণ সুন্দর আর ভীষণ লোভনীয়। আর এই মরিচগুলো খেতে তো অসম্ভব মজা, খুব সুন্দর একটা ঘ্রাণ এই মরিচে। এই তো দেখেন কত পরিমাণে যে ফুল এসেছে, আলহামদুলিল্লাহ। যখন মরিচ হবে দেখতে আরো ভীষণ সুন্দর লাগবে। তো অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে ভুল হয়ে যায়। যদি ভুল হয় এরকম আমার কথায়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখিয়ে দিলাম আমার মরিচ গাছের নতুন যে মরিচগুলো হয়েছে সেগুলো। তো এখন দেখাবো আমার সামনে ঢেঁড়স গাছ বুনেছে আমার হাজব্যান্ড। তো ঢেঁড়স গাছে কিরকম ঢেঁড়স হলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন ঢেঁড়সগুলো বড় হয়ে যাচ্ছে। এগুলো দিনে রাতে 24 ঘন্টায় বড় হয়, এজন্য খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর বাড়তিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন ঢেঁড়স গাছে ফুল ধরেছে, কি সুন্দর তাই না? ফুল এরকম একটা জিনিস, যেই কোনো গাছে জংলা একটা ফুল হলেও না দেখতে ভীষণ ভালো লাগে। আর ফুল তো আমার অনেক পছন্দ। কারা কারা ফুল পছন্দ করেন তারা চাইলে কমেন্টে জানাতে পারেন। কি সুন্দর লাগে তাই না গ্রামের এই চাষাবাদগুলো। আর এই দেখেন সেই সাথে ডাটা গাছগুলোতে ফুল ধরে গিয়েছে। এগুলো খাওয়া হয়নি। আসলে একা মানুষ এত কিছু কিভাবে খাই। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে এজন্য। তো এই তো দেখেন এদিকে বিলাতি ধনেপাতা গাছ আমরা বলে থাকি, জানি না কোন অঞ্চলে কি বলেন আপনারা। তো ধনেপাতা গাছগুলো কি সুন্দর হয়েছে। আর সেই সাথে এখানে একটা অ্যালোভেরা গাছ। তো এই গাছটা আমার খুব শখ করে লাগানো। এখানে আরো 3টা গাছ ছিল, তো সেগুলো মরে গিয়েছে, এই একটা গাছই রয়েছে। আর আবহাওয়াটা দেখেন আজকে কি সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগতেছে আমার। আর এই সেই সাথে দেখেন আমার পেয়ারা গাছের পেয়ারাগুলি কত বড় হয়ে যাচ্ছে। এই গাছটা ভীষণ পেয়ারা হয়, অনেক পরিমাণে পেয়ারা হয়। আর এই গাছের পেয়ারাগুলি অনেক পরিমাণে মজা।
এই তো এখানে হচ্ছে একটা বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে, এখানে আমি প্রায় সময় এসে বসে থাকি। আমার যখন একা ভীষণ মন খারাপ থাকে তখন এখানে এসে বসে থাকি, খুব খুব ভালো লাগে। হালকা হালকা বাতাস, কি সুন্দর ওয়েদার, সব সবুজে ঘেরা, খুব ভাল লাগে এখানে এসে বসলে। তো এই তো আপনাদের সাথে অনেক তো বকবক করেছি, তারপরেই তো চলে আসছি, মেয়েকে নেওয়ার জন্য চলে যাচ্ছি স্কুলে। তো দেখেন পুকুরটা কত পরিমাণে সুন্দর লাগতেছে, তাই না? এগুলি হচ্ছে সব পেনা আর কচুরি। তো এই তো মেয়ের জন্য হচ্ছে খাবার নিয়ে যাচ্ছি, এখানে পানি আর হচ্ছে একটা বিস্কিট আছে। আর এই তো এই পাশেই হচ্ছে মসজিদ নির্মাণ করতেছে। তো অনেক দিন হলো করতেছে, এখনো কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে মসজিদটা, আল্লাহর ঘর। আর এই তো এই পাশেই হচ্ছে পেঁপে গাছ, দেখেন কি পরিমাণে পেঁপে হয়েছে, তাই না? দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। তো এই তো মেয়েকে নিয়ে তো চলেও এসেছি। তো এখানে দেখি বাসায় এসে একটা আম পড়ে আছে, তো আমটা কুড়িয়ে নিলাম। আর সেই সাথে কি সুন্দর বাতাস, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এই বাতাসে। তো এই তো বাসায় এসেই হচ্ছে আবার সংসারের কাজে লেগে পড়েছি। মাছটা তো ভিজিয়ে নেওয়া হয়নি, তো এই জন্য হচ্ছে ভিজিয়ে নিলাম। আর তারপরে রান্না বান্না তো করবই, ওইরকম ভাবে কিছুই শেয়ার করতে পারবো না, বেশিরভাগ কিছুই হচ্ছে অফ ক্যামেরায় করতে হবে। তো প্লিজ আপনারা আমার ভিডিওটার সাথেই থাকেন। তো এটা হচ্ছে নলা মাছ, আজকে হচ্ছে নলা মাছই রান্না করা হবে। আর এখানে দেখেন থালা বাসনও জমে গিয়েছে। আসলে মেয়েকে নিয়ে যখন স্কুলে যাই, স্কুল থেকে নিয়ে আসি, তখন অনেক কাজকর্ম পড়ে থাকে, অনেক কিছুই করা হয় না। তো এই তো আজকের রান্না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি খাওয়া দাওয়া করতে করতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।